নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি লাউ শাক দিয়ে, এই পাশের বাড়িতে লাউ শাক হয়েছিল প্রচুর, দিয়ে গেল, তো ভাবলাম টাটকা একদম ফ্রেশ কচি লাউ শাক দিয়ে একটা নতুন রেসিপি বানাই। তো দেখুন, আমি এর জন্য নিয়ে নিয়েছি লাউ পাতা কচি, একদম কচি কচি ডগাগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি ছাল ছাড়িয়ে। এগুলো ছালগুলো ছাড়িয়ে নিতে হবে ডাঁটার, নইলে ভালো লাগবে না খেতে। আর নিয়ে নিয়েছি এখানে বেগুন একটু, আলু, আর এটা হচ্ছে রাঙা আলু ছিল, রাঙা আলু দিয়ে দিয়েছি। এতে বেশ মিষ্টি মিষ্টি লাগবে, আপনারা চাই থাকলে দিতে পারেন, না থাকলে নাও শুধু আলু বেগুন দিয়েও করতে পারেন। তো চলুন শুরু করা যাক। কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে যাক। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিই। অল্প পরিমাণে তেল দেবো, এটা গরমের জন্য একদম ঘরোয়া একটা রান্না। অল্প তেল, এবং লাউ শাকটা খুবই পুষ্টিকর। এরপর দিয়ে দেবো হাফ চামচ পাঁচফোড়ন। খুবই সহজ, কম উপকরণ, কম তেল মশলা দিয়ে একদম ঘরোয়াভাবে এটা রান্না। এরপর আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই। এবার রাঙা আলুটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। হলুদটা মনে হচ্ছে আর একটু লাগবে, 1 চামচের মতো। আমি হাফ চামচ দিয়েছিলাম, আর হাফ চামচ দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণ দেখে দিতে হবে, শাকটা তো কমে যাবে। তো ভালো করে একটু ভেজে নিতে হবে নেড়ে চেড়ে। এবার বেগুনটা দিয়ে দেবো। এবার জল ঢেলে দেবো। এবার দিয়ে দেবো চামচের মতো সর্ষে বাটা। এটা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে এই গরমে। খুবই হেলদি একটা খাবার। এরপর শাকটা দিয়ে দেবো। এগুলো সব ধোয়াই আছে ভালো করে, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কেননা তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি করার উৎসাহ পাবো। যদি আপনারা পছন্দ করেন দেখতে, আমাকে ভালোবাসা দেন, তাহলে আমি আরও উৎসাহ পাবো। এটা সেদ্ধ হোক। হয়ে গেছে সেদ্ধ। আমি তখন লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিই, হাফ চামচ। একটু ভালো করে মেরে মেরে দিতে হবে। নামিয়ে নিচ্ছি, এখন একটু জল জলই নামিয়ে নেব।
কড়াইটা গরম হয়েছে, এতে আমি আর দিয়ে দেবো 1 চামচ তেল, 1.5 চামচের মতো তেল দিয়ে দেবো, আর দিয়ে দেবো কয়েকটা বড়ি। এটাতেই স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। আপনারা মাছের মুড়ো দিয়েও করতে পারেন, আবার বড়ি দিয়েও করতে পারেন। তো ভালো করে একটু ভেজে নেব লাল করে। আর একটু তেল দিতে হবে, তেলটা পুরো টেনে নিল। আরেকবার বলছি, প্লিজ প্লিজ আমাকে লাইক ও সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমি আরও উৎসাহ পাবো নতুন নতুন রেসিপি শেয়ার করতে। আমি একদম ঘরোয়া রান্না দেখাই, সবসময় চেষ্টা করি কম তেল মশলা দিয়ে হেলদি খাবার বানানোর। বেশি রিচ রান্না আমি বানাই না, একদম সহজ, কম উপকরণ এবং চট জলদি হয়ে যাবে। এবার এটা দিয়ে দেবো। এরপরে শুকনো শুকনো করে নিতে হবে, এই জন্য জলটা রেখেছিলাম একটু, যাতে বড়িটার টেস্টটা এর মধ্যে ঢুকে যায়। লাউ শাক অনেকভাবেই খাওয়া যায়, তো এইভাবেও একবার বানিয়ে দেখবেন, এটা একটু অন্য ধরনের টেস্ট হয়। রোজ রোজ তো আর একরকম খেতে ইচ্ছে করে না, তাই হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে নেব। যারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটু শুকনো শুকনো করতে হবে, তাহলে বেশি খেতে ভালো হবে, জল জল থাকলে ভালো লাগবে না। হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি।